28 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর। তবে বাংলাদেশে কি বরাবরের মতো এবারেও দেখানো হবে আইপিএল এর ম্যাচ? প্রশ্নটা জন্মায় এবারের আইপিএল এর নিলামের পর থেকেই। রেকর্ড 9,20,00,000 রুপিতে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। তবে কট্টরপন্থীদের আন্দোলনের মুখে তারা ছেড়ে দেন ফিজকে, আর তারপর থেকেই বাংলাদেশি দর্শকদের মনে জন্মায় ক্ষোভ, উঠে আইপিএল বয়কটের স্লোগান। সেই আগুন আরো ভয়াবহ রূপ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের এক সিদ্ধান্তে। তিনি তথ্য মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছিলেন এবারের আইপিএল যেন সম্প্রচার না করা হয় বাংলাদেশি কোনো টিভি চ্যানেলে। সেই অনুরোধের ভিত্তিতেই আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছিল তথ্য মন্ত্রণালয়। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। তবে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর ক্ষমতা গ্রহণ করে নির্বাচিত সরকার, আর তারপর থেকেই গলতে শুরু করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে থাকা সম্পর্কের বরফ। সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব গ্রহণের পর ঘোষণা দেন ভারতের সাথে বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়। ক্রিকবাসকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, খেলাধুলোকে রাজনীতিকরণ করা উচিত নয়। আমরা ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। এ নিয়ে অন্য কোনো সমস্যা থাকা উচিত নয়। খেলাধুলাকে রাজনীতিকরণ করা উচিত নয়। কেন আইপিএল বাংলাদেশে সম্প্রচার বন্ধ হয়েছিল তা আমাদের জানতে হবে এবং পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তবে ঠিক কবে নাগাদ আসবে সেই সিদ্ধান্ত, সেটিও জানান প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা এখনো বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ব্যাপারে ভাবিনি। ঈদের ছুটি শেষ হওয়ার পর আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে হবে এবং আইপিএল নিষিদ্ধ করার বিষয়ে প্রকৃত পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে। সবকিছু জানার পর আমরা একটা সিদ্ধান্ত নেব। আইপিএলকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুরু হয়েছে দলগুলোর তৎপরতা। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিরা ইতোমধ্যেই যোগ দিয়েছেন নিজ নিজ দলে। প্রকাশ করা হয়েছে দলগুলোর জার্সি, অধিনায়কের নাম। প্রস্তুতি চলছে বেশ জাঁকজমকপূর্ণ আইপিএল আয়োজনের। তবে বাংলাদেশের দর্শকরা টিভিতে বসে সেই আয়োজন উপভোগ করতে পারবেন কিনা, নাকি অটুট থাকবে পূর্বের সিদ্ধান্তই, তাই জানা যাবে ঈদের ছুটির পরপরই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।